কিছু কিছু জায়গায় আমাদের একটা অদ্ভুত প্রবণতা, সেটা হচ্ছে যে খালগুলোর ওপরে দখল করে নেওয়া। আমাদের এই ক্যানাল রোডেও তাই অবস্থা, বেগরখালেও সেই অবস্থা, বিভিন্ন খালের উপরে দখল হয়ে যাচ্ছে। কিন্তু খালগুলো হচ্ছে মেজর হচ্ছে কলকাতার জলকে বাইরে বার করার জন্য, কলকাতার বা চারিদিকের জলগুলোকে বাইরে বার করার জন্য। এখন প্রবলেম হচ্ছে যখন দখল হয়ে যাচ্ছে, ধরুন কেউ গ্যারেজে রাখছে একটু একটু করে, হয়তো তখন প্রশাসন বা আমাদের উচিত হচ্ছে সে তখনই গিয়ে ওটাকে আটকানো। এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনকেও চিঠি দিয়েছি, এবং এটা ন্যাচারাল কোর্সে খাল আটকানো বা গভর্নমেন্টের জায়গা আটকানো, আমরা একদিন কেন ইয়ে হবো, আমরা রেগুলার বেসিসে এই কাজটা কেন করব না। সুতরাং এটা আমি আবার পুলিশ কমিশনারের সাথে কথা বলবো, যাতে থানাকে ব্রিফ করা থাকে যে গভর্নমেন্ট প্রপার্টি বা খাল, ইট ইজ এ গভর্নমেন্ট প্রপার্টি, এগুলো যাতে দখল না হয়। একদিন দখল, ধরুন একটা লোক থেকে বাড়ি ফাড়ি করে নিল, তারপর তার সংসার পেতে, তারপর তাকে তোলা হলো, ইট ইজ এ হিউজ টাস্ক। যখন করছে তখন যদি আমি আটকাই, সে অন্য কোনো জায়গায় চলে যাবে। এই এখন আমাদের বর্ষার সময় প্রত্যেক বছর এই খালের জল উপচে পড়ছে, খালের দখল হয়ে রয়েছে, কতটা জায়গা ভরাট করে দিয়েছে। এতে জল নিকাশির অসুবিধায় মানুষ যারা, সেইখানে মানুষ যারা থাকেন, তারা জলের মধ্যে ভুগতে হয়। তো এইটা নিয়ে একটা আমি ডিটেলস মিটিং করব, পুলিশ কমিশনারের সাথে আমি একটা ডিটেলস মিটিং করব। এখন নতুন করে কোনো বেআইনি বাড়ি হচ্ছে না। আমি যা করে দিয়েছি নিয়ম অনুযায়ী, যেভাবে রেগুলারলি এসিরা ঘুরছে, যেভাবে আমাদের লগবুক সিস্টেম হয়েছে, তাতে কোনো বেআইনি বাড়ি হচ্ছে না। যেগুলো আগের বাড়ি হয়ে রয়েছে, কেস চলছে, সেগুলোকে বিভিন্ন আইনের মাধ্যম দিয়ে ওঠানোর চেষ্টা করছে। এখন যে ইঞ্জিনিয়ারিং পড়েছে, তার পক্ষে আইনটা পুরো জানা সম্ভব না। এবার আমরা জনপ্রতিনিধি যেহেতু অনেক দিন ধরে এই কাজটা করছি, আমরা একটা ওয়ে আউট বলতে পারি। এটা যে র্যান্ডাম হচ্ছে তা না, একটা দুটো জায়গায় হচ্ছে, তাদের কমপ্লেন আসছে এবং সেটা করেছি। আবার এরকমও কমপ্লেন আছে যে কমপ্লেন করে তার কাছে যাওয়া হচ্ছে। আমরা এটাও বিল্ডিং ডিপার্টমেন্টকে বলেছি যে কমপ্লেনের কি উদ্দেশ্য, ব্ল্যাকমেলিং করা না ঝগড়া না, এসব দেখার দরকার নেই। আইনত হলে আইনত, বেআইনি হলে বেআইনি। যেন একটা পুরনো বাড়ি ভেঙে গেছে, আমরা ইন্সপেকশন মানে ভেঙে গেছে মানে ফাটল ধরেছে, সেটা পুরনো বাড়ি বলে। পাশে একটা বাড়ি হচ্ছিল, তার নিশ্চয়ই অসুবিধা হবে, হয়তো সাউথ বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দেখা গেছে যে না কোনো বেআইনি নেই, সেখানে চিঠি দিয়ে দেবে যেখানে কোনো বেআইনি পাইনি, আর ওই পাইলিংয়ের জন্য আপনার বাড়ি ফাটেনি। কোনো ঘুরপথে স্যাংশন হয় না, এখন স্যাংশন হয় ইয়েতে, কি বলে, ইউডিপিতে স্যাংশন হয়, কোনো ঘুরপথে স্যাংশন হচ্ছে না। কারোর সম্বন্ধে আপনি বললে এটা ঠিক না যে ঘুরপথে কোনো স্যাংশন হয় না। স্যাংশন হয় ওয়েবসাইটে থাকে, যে কোনো লোক সেটা দেখতে পারে। কোন বাড়িটা পার্টিকুলার আমি বলতে পারবো না, কিন্তু ঘুরপথে কোনো কর্পোরেশনে কোনো স্যাংশন হয় না। থানায় কমপ্লেন করলেই যে সে একদম শুদ্ধ, তারও কোনো মানে নেই। থানায় কমপ্লেন করে ব্ল্যাকমেলিং হয়েছে, আমার এখানে ফোন করেছে, তারপরে থানায় কমপ্লেন করেছে, আবার তারপরে বলছে অ্যাবি ঠায়ের দিয়ে যাইয়ে, সেরকমও হয়েছে। অনেকে আছেন ব্ল্যাকমেলিংয়ের জন্য থানায় কমপ্লেন করেন, তার মানে যে সত্য তা নয়। কেউ, আমরা এগুলো দেখে নিচ্ছি, কেস টু কেস দেখে নিয়ে করবো। ওইটা যেটা আটকে গেছিল করায়, আমাদের ছিল এখানে যে কি বলে, এই যে নেই, যে এমবিটির চেয়ারম্যান নেই বলে উনি একটা স্টে দিয়ে গেছিলেন, সেটা আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট বলে দিয়েছে ভাঙো। একটা লেট বর্ষার জন্যে ডেঙ্গি হচ্ছে, এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকায় আমরা সব মানে লাগছে, কিন্তু পেরি আরবান এলাকাগুলো যেগুলো আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে, এখন আর পুকুর নেই, মাঠঘাট মানে ওইভাবে নেই, ঢালাই করা ছাদ, তার উপরে ভাঁড় ফাড় এসে ফেলে দিয়ে যাচ্ছে কাক।
তো সেইটাও আমরা সিএমএইচও বিভিন্ন এলাকার বলেছি। ওখানে তো আমাদের এই কলকাতা কর্পোরেশনের মতন পাবলিক হেলথ সার্ভিস নেই, কিন্তু সিএমএইচও ওখানে যারা আছেন ডিস্ট্রিক্ট সিএমএইচও তারাই এটা করছেন এবং তাদেরই বলা আছে যে এগুলোকে স্প্রে ফ্রে যা কলকাতা কর্পোরেশন করে বা আমাদের কলকাতা লাগোয়া যে এগুলো করে তারা যাতে এগুলো স্টার্ট করেন ইমিডিয়েটলি। 8 তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি, যেখানে পৌর চেয়ারম্যানদের এই ডেঙ্গু লড়াইয়ে কি কি করতে হবে এবং এক্সপার্টরা সেখানে থাকবে, যাতে পৌরসভাতে যারা ডেঙ্গুর ব্যাপারটা নিয়ে কাজ করেন তাদের এখন আর কি কি করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতন করব। একটাও নতুন পুকুর ভরাট হচ্ছে না, বরং যে পুকুর ভরাটগুলো আগে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এটা প্রাইভেট পুকুর, কিন্তু ওখানে লোকাল ওসিকে বলা আছে এটার দিকে একদম তীক্ষ্ণ নজরে, যদি পুকুর ভরাট হয় ফিশারি অ্যাক্টে অ্যারেস্ট হবে। আমাদের সল্টলেক হওয়ার থেকে আরম্ভ করে আমাদের যে ওয়েটল্যান্ডগুলো ছিল সেই ওয়েটল্যান্ডগুলো অনেক জায়গায় আগের থেকে অনেক বছর আগের থেকে এগুলো সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। সেই জন্য আগে নর্মাল জলটা নেবে যেত ওখানে, এখন এগুলো ডেভেলপমেন্ট হতে ন্যাচারালি অনেকগুলো কনস্ট্রাকশনও হয়েছে, এইটা ন্যাচারাল জলটা এখন নামছে না। অথচ যে সময় হয়েছিল বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি। এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি, যেখানে ইউটিলিটির জন্য আলাদা টানেল থাকবে, ড্রেনেজ সিস্টেম থাকবে এবং বাইপাসটা ওই মেকানিক্যাল ম্যাস্টিক দিয়ে বাইপাসটা পুরো তৈরি করা হবে। এটার জন্য আমরা একটা নতুন করে করছি, এই শীতের সময় কাজটা শুরু হবে। কলকাতা পৌরসভা প্রস্তুত বলেই আপনারা সবাই নিউজ চ্যানেলে সারা ভারতবর্ষের ছবি দেখাচ্ছেন, কিন্তু কলকাতার ছবি এত চেষ্টা করেও দেখাতে পারছেন না। জল জমার ছবি কলকাতায় এত চেষ্টা করে চেষ্টা করছেন, সব বৃষ্টি হলেই দৌড়চ্ছে সবাই ক্যামেরায়। পাতিপুর আন্ডারপাস তো চিরকালই হয়েছে, আজকে নয়, এরকম আছে। বেহালা এখনো কেআইপির কাজটা শেষ হয়নি, কেআইপির কাজ শেষ হয়ে গেলে ওটাও শুধরানো যাবে। আমাদের দেখুন, কালকে জল জমবে না এটা আমিও গ্যারান্টি নিচ্ছি না, আরও হেভি বৃষ্টি হলে জল জমবে, কিন্তু আমার এমএমআইসি তারক সিং এবং ড্রেনেজ ডিপার্টমেন্ট এরা ডিসিল্টিংটাকে এত ভালো করে করেছে যে নর্মাল জল বেরিয়েছে, এবং অ্যাবনর্মাল জল হলে কয়েক ঘন্টা তো নিশ্চয়ই জমবে, কিন্তু নর্মাল যে বৃষ্টি বা এখন তো অতিবৃষ্টিও হয়েছে, তাতেও সেই পরিমাণ আগে যে জল জমার যে যন্ত্রণা ছিল সেটা নেই। নিশ্চিতভাবে কয়েকটা পকেটে এখনও আছে, পাতিপুকুরে আছে, বেহালা যেখানে কেআইপির কাজ চলছে সেখানে আছে, 114 নম্বর ওয়ার্ডে, 127 নম্বর ওয়ার্ডে আছে, কিন্তু ওভারঅল যে জল জমার যেটা সেটার থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো। আমরা আবার মেডিকেল কলেজে যে সুপার আছেন তাকে আমরা আমাদের সিএমএইচও সাহেব তাকে দেবেন যে এগুলো আপনারা জল জমছে আবার নতুন করে এগুলোকে পরিষ্কার করে নিন। দেখুন, একটা অর্গানাইজেশন তারা হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন, মানে ওই মেডিকেল কি বলে মেডিকেল হেলথ ডিপার্টমেন্টের তারা একটা অংশ। তা আমরা যদি তারা না শোনে তখন হেলথ ডিপার্টমেন্টকে জানাবো। আমাদের কলকাতার মেন মাথা ব্যথা এখন জল জমার থেকেও বেশি পুরনো বাড়ি, প্রচুর পুরনো বাড়ি আছে এখন, যেটা অতিবৃষ্টি হচ্ছে, হেভি রেন হচ্ছে, যে কোনো সময় পুরনো বাড়িগুলো ভেঙে পড়তে পারে। আমরা সব জায়গায় নোটিশ দিয়ে দিয়েছি, তাদের বারবার করে বলছি আপনারা ভ্যাকেন্ট করুন, আপনাদের পজিশন সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি, যে বাড়িটা যখনই ভাঙা হবে আপনার অধিকার থাকবে, নাহলে আমি প্ল্যান স্যাংশন করবো। তারপরেও সেই রেসপন্সটা পাচ্ছি না, মানে ওনার নিজেরা ভাবছে যে আমি যদি একবার খালি করে দিই তাহলে কালকে আমি যদি না পাই এই বাড়ির থেকে অংশ, কিন্তু সেটা আমরা বারবার করে বলছি কলকাতা পৌরসভা স্যাংশনই দেবেন না যতক্ষণ না আপনারা, কারণ 142 পাবেন আপনি, সেকশন 142-তে ভাড়াটেদের দিলেও আপনি বাড়িওয়ালার কোনো লস নেই, মানে যে প্রমোটার বা বাড়িওয়ালা তার কোনো লস নেই। তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সব বাড়িতে রয়ে যাচ্ছে। 100 বছর ধরে, 5 বছর না, 100 ইয়ার্স, 100, ওই জন্য দিয়েছি পজিশন সার্টিফিকেট। আমি তো
না না না, মালিক সবই আছে। না না, অনেক জায়গায় মালিকে পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় মালিকের মানে অনেকগুলো মালিক হয়ে গেছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা এই যে পজিশন সার্টিফিকেট দেওয়া, এগুলো তো নতুন তৈরি হচ্ছে, আগে ছিল না। ওইখানটা ভেঙে দিচ্ছি, সেরকম বাড়ি হয়ে ভেঙে পড়ছে, আমরা ভেঙে দেবো, ভেঙে দিয়ে তারা নিজেরা টিনের সেট করে ওখানেই থাকবে। এই তো ইলোরাসার ওয়ার্ডেই তো একটা বাড়ি আমি সেই গেছিলাম আগের বছর, সেখানে তো ওইরকম ভাবে করেছি, তার তলায় আমরা ঘর করে দিয়েছি, ওই উঠোনটায় তারা ওখানে রয়েছে। মালিক না আসলে এটা কনস্টিটিউশন রাইট, পৌরসভার হাতে কনস্টিটিউশন উল্লঙ্ঘন করার অধিকার নেই, এটা বুঝতে হবে। কাগজে আপনি যা ইচ্ছে লিখতে পারেন, কিন্তু আমাকে এখানে এর কনস্টিটিউশনের শপথ নিয়ে বসতে হয়েছে। আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারবো, রাইট টু প্রপার্টি ইজ এ কনস্টিটিউশনাল রাইট, এটাকে আমি উল্লঙ্ঘন করতে পারি না। হ্যাঁ, ডেঙ্গি নিয়ে বলুন। এই ডেঙ্গি বলুন। স্যার, 28/7 অবধি কলকাতা শহরে 260টা ডেঙ্গু হয়েছে। গত সপ্তাহে মোটে 20টা ডেঙ্গু রাইজ হয়েছে, মানে গত সপ্তাহের স্ট্যাটিস্টিক্স। আর ডেঙ্গু টোটালি 40% ডাউন। আর ম্যালেরিয়া তো স্যার বলি, ম্যালেরিয়া ম্যালেরিয়া 28/7 অবধি 1093, ঠিক আছে। গত সপ্তাহে 139টা রাইজ হয়েছে, 53.25% ডাউন দ্যান লাস্ট ইয়ার। এইটা আমি তোকে বারবার করে বলছি, সেটা হচ্ছে যে লেট বর্ষা এসছে এখন। ডেঙ্গু ম্যালেরিয়া অতটা হবে না, যেহেতু বৃষ্টি পড়ছে। আবার যে খালি জায়গা, যেখানে ধরুন ছাদের ওপরে ভাঁড় রয়েছে, টব আছে, সেখানে পুরনো জলকে নতুন জল পড়ে সেটা বার করে দিচ্ছে। যখন বৃষ্টি থেমে যাবে তখন হচ্ছে মেন চ্যালেঞ্জ, যে সেই জলটা স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে, তখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়বে। সুতরাং আমরা এখনই স্যাটিসফাইড না, আমাদের এই প্রচার চালিয়ে যাব যাতে এটা হাতের বাইরে না চলে যায়। কমিশনারকেও বলেছি কালকে যে 114 নম্বর ওয়ার্ডে যেখানে ওয়াটার লগিং হচ্ছে, মানে কেএপির কাজ শেষ হয়নি, যেখানে ওয়াটার লগিং হচ্ছে, সেখান দিয়ে আমাদের যে জয়েন্ট বক্স টক্স যেগুলো আছে, বা সেগুলোকে যেন ম্যান হাইটে তুলে দেওয়া হয়, যাতে ওয়াটার লগিং না হয়। কারণ কিছু বছর আগে ইকবালপুরে এরকম ওয়াটার লগিংয়ের জন্যে হয়ে ইলেকট্রিফিকেশন হয়ে 2টো বাচ্চা একসাথে মারা গেছিল। হ্যাঁ, সেটা হয়েছে একটার, এখানে 2টো বাচ্চা জল দিয়ে যাচ্ছিল, মারা গেছে। সুতরাং এটা একটুখানি খেয়াল রাখ। কলকাতা ঠিক আছে, আমাকে কোথায় গেল ভৌমিক সাহেব, উনি আমাকে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছেন। কমপ্লায়েন্স রিপোর্ট পেয়েছেন তো? কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন যে দ্যার ইজ নো লিকেজ, ফিডার বক্স টিডার বক্স সব উনি দেখে যে আমার নেই। তবুও আপনারা ক্যামেরা নিয়ে ঘোরেন, সব জায়গায় একটু দেখে নেবেন। হাওড়ার পৌরসভার জল জমছে যবের থেকে হাওড়া পৌরসভার সৃষ্টি হয়েছে, বা তার আগের থেকে হয়তো। আগের তুলনায় জল জমাটা অনেক কমেছে, কিন্তু হাওড়ায় কিছু কিছু জায়গায় আনপ্ল্যান্ড সিটি, কয়েকশো বছর আগেকার পৌরসভা তো, এখানে কিছু কিছু জায়গায় যেখানে নালা বা হয়নি, নালা তৈরি হয়নি, 2 ধারে বাড়ি হয়ে গেছে, ইল্লিগাল বাড়ি না, তখনকার জন্য আইনি যখন হয়নি তখনকারও বাড়ি আছে। সুতরাং সেই সব জায়গায় আছে। আমরা এখানে একটা হাওড়ার জন্য এখন মমতা ব্যানার্জির নির্দেশে আমরা একটা প্ল্যান করতে দিয়েছি, মাস্টার প্ল্যান করতে দিয়েছি। মাস্টার প্ল্যানটা কার্যকরী হলে আশা করি যে এখনো যতটুকু জল জমা আছে সেটাও থাকবে না।